নমস্কার বন্ধুরা, দীঘা যাচ্ছি ট্রেনে চেপে যাচ্ছি। তা ট্রেনে চেপে যাবার সময় প্রথমে এসেছি বাঁকুড়া স্টেশনে চাপবো এবং দীঘা স্টেশনে নামবো। ট্রেনের ভেতরে উঠেছি, এই যে দেখুন মুড়ি মশলা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, 20 টাকা দাম নিচ্ছে। তারপর বাঁকুড়া স্টেশন থেকে ভাড়া নিচ্ছে 105 টাকা, একদম ডাইরেক্ট ট্রেন। তাহলে চাপছি বাঁকুড়া স্টেশনে এবং নামবো দীঘা স্টেশনে, দীঘাতে নামবো। এই যে ট্রেনের ভেতরে চেপেছি, দেখুন ট্রেন ছেড়ে দিল, তারপর যাচ্ছি। এবং সময় লাগছে সকাল 7টা 35 ট্রেন ছেড়েছে এবং দুপুর 12:30টার সময় দীঘা স্টেশনে নেমেছি। তাহলে কতক্ষণ সময় লাগছে দেখুন। খড়গপুর স্টেশনে চলে এসেছি এখন। এই যে খড়গপুর স্টেশনে এসেছি। তারপর ট্রেন এখন একটু থামবে, থেমে তারপর চলে যাব, ট্রেন ছাড়বে আবার। তাই এখন খড়গপুর স্টেশনে আছি, এখন যাচ্ছি দীঘা। আর এই ট্রেনটা জানেন তো রবিবার দিন ছাড়ে, একদিন সপ্তাহে, এবং বৃহস্পতিবার দিন বৈকাল 5:30 থেকে 5:30টার মধ্যে টাইম। সপ্তাহে একদিন দুদিন যায় এই ট্রেন। আসানসোল থেকে ছাড়ে, দীঘা পর্যন্ত যায়। আসানসোল থেকে ছেড়ে আসছে, এই দিকে যাচ্ছে ট্রেনটা। তাহলে আসানসোলে ছেড়ে দীঘাতে নামতে পারি। আপনারাও চাইলে এই রুটে যদি যান তাহলে এই ট্রেনে যেতে পারেন। এইভাবে দীঘাতে নামবেন। প্রত্যেক দিন যদি ট্রেনটা যেত তাহলে ভালো হতো। এই ট্রেনের ব্যবস্থা যদি প্রতিদিন থাকতো ভালো হতো। সপ্তাহে একদিন কিংবা 2 দিন যায় তো, তাই এইভাবে যেতে হয়। বাসে চেপে যেতে হয়, তারপর প্রত্যেক দিন ট্রেন থাকে না, তাই খড়গপুর থেকে বাস থাকে সব সময়। আর তাছাড়া মেদিনীপুর আর দীঘা বাস সব সময় ছাড়ে। দীঘা মেদিনীপুর বাসগুলো 5 মিনিট অন্তর অন্তর ছাড়ে। এটা নদী দেখছেন, একটা নদী পেরিয়ে যাচ্ছি, তাই নদীটা তুললাম। এই যে নদীটা পেরিয়ে যাচ্ছি। আসানসোল থেকে দীঘা অবধি এই ট্রেন যায়। আমি চাইবো প্রত্যেক দিন এই ট্রেন যদি যায় তাহলে খুব ভালো হয়, প্রত্যেকের, সবার জন্য ভালো হয়। প্রত্যেক দিন যদি একটা করে ট্রেন ছাড়া হয় আসানসোল টু দীঘা, তাহলে খুব উপকার হয়। আমি চাইছি, তাই বলছি, হ্যাঁ, যে এই রুটে ট্রেন আরও বেশি করে দেওয়া হোক। যে প্রত্যেক দিন যদি একটা করে ছাড়ে তাহলে চাইলে আমরা ট্রেনে চেপেই যেতে পারবো। আর প্রত্যেক দিন ছাড়ে না তো এই রুটের ট্রেন, মানে আসানসোল থেকে দীঘা পর্যন্ত, তাই বাসে চেপে যেতে হয়। খড়গপুর থেকে বাসে চেপে যেতে হয় বা মেদিনীপুর থেকে বাসে চেপে যেতে হয়। তাই এই রুটে যদি প্রত্যেক দিন একটা করে ট্রেন দেওয়া হয় তাহলে সবাইকার জন্যই ভালো হয়। তাই চাইবো আপনারা প্রত্যেক দিন যাতে একটা করে ট্রেন চলে,
সেই ব্যবস্থা যদি করে দেন তাহলে বেশ ভালো হয়। আর নমস্কার নেবেন, জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন। দীঘা স্টেশনে নামলাম, পৌঁছে গেলাম দুপুর 12:30 বাজে ঘড়িতে। দীঘা স্টেশনে পৌঁছে গেছি, এখন নেমে পড়েছি। আর এই দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘা যাব। এই দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য এখানে টোটো আছে, 20 টাকা করে ভাড়া নিচ্ছে। এখন একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কারণ এখানে কাজ চলছে, সেই জন্য। 24 তারিখ অবধি, 24 এপ্রিল এই যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। 24 এপ্রিল থেকে আবার সোজা এই রুটে গাড়ি যেতে পারবে। 24 এপ্রিল, 4 এপ্রিল থেকে কাজ শুরু হয়েছে, 24 এপ্রিলে আবার সোজা যাওয়া যাবে। টোটোগুলো তাই বলছে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, যাচ্ছি, টোটোতে চাপবো। এখন 20 টাকা করে ভাড়া নিচ্ছে। দীঘা স্টেশন দেখছেন এখন আপনারা, দেখুন দীঘা স্টেশন। এই স্টেশনের নাম হচ্ছে দীঘা স্টেশন। তাহলে বন্ধুরা লাইক করে দেবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগছে বলবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই নমস্কার নেবেন, আর লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দীঘাতে এখন স্টেশনে একটু পায়ে হেঁটে যাচ্ছি, এবারে টোটো চাপবো। গেটের কাছেই টোটো পেয়ে যাব। অটো আছে, এই যে দেখুন অটো আছে, টোটো আছে, কোনো অসুবিধে হয় না। সবাই আসছে এবং ফিরছে, দেখুন অনেকে আসছে আবার অনেকে ফিরছে, দেখুন। তারপর